নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি জাস্ট ডেকোরেশনটা করছিলাম, কারণ পুরো ভিডিওটা পিৎজার ডো বানানোর ভিডিওটা করতে পারিনি। পিৎজার ডোটা আমি নুন, চিনি আর অল্প উষ্ণ গরম জলের মধ্যে 1 থেকে 1.5 চামচ পরিমাণে ইস্ট দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে 2 কাপ ময়দা দিয়ে সেই একটা নরম ডো মাখিয়ে রেখে দিয়েছি, আর সেটা 1.5 ঘন্টার জন্য ফর্ম হতে রেখে দিয়েছিলাম। তারপরে ইস্ট দেওয়ার জন্য ডোটা ফুলে উঠেছিল। এইভাবেই পিৎজার ডোটা বানাতে হয়। আর পিৎজার ডোটা বানানোর পরে এর মধ্যে থেকে এরকম গোল গোল সাইজের একটুখানি বড় করে রুটি বানিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে আমি সেটাকে ফোক করে নিয়েছি। এইভাবে করে নিলে রুটির ডোটা পুরো একদম রুটির মতন ফুলে উঠবে না। এইভাবেই পিৎজার ডোটা রেডি করতে হয়। এখন পিৎজার ডোটা আমি মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি টমেটো কেচাপ, সুইট অ্যান্ড সাওয়ার কিষানের কেচাপটা, আর এর মধ্যে দিয়ে নিয়েছি শেজওয়ান সস। এই 3 রকমের সস মিক্স করে আমি ডোয়ের ওপরে দিয়ে নেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আজকে আমি বানাতে চলেছি মার্গারিটা পিৎজা। মার্গারিটা পিৎজা কিন্তু খেতে দারুণ হয়, জাস্ট অনলি চিজ। আমি কি বলবো বন্ধুরা, এত টেস্টি হয়েছিল, আর দেখতেও যেরকম লোভনীয়, খেতেও সেরকমই লোভনীয়। এবার এর ওপরে আমি যেটা দিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমুলের লিকুইড চিজ, যেটা হচ্ছে সফট চিজটা। এতে কিন্তু আরও বেশি চিজি অ্যান্ড ক্রিমি হয় ব্যাপারটা। এরকম পুরো চামচে করে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাতে কিন্তু দেখতেও যেরকম ভালো হবে, আর কিন্তু পিৎজাটা তত বেশি সফট হবে আর বেশি চিজি হবে। আর এর ওপরে আমি দিয়ে নিয়েছি আমুলের কিউব চিজ না, ভুল বললাম, মজরেলা চিজটা আমি দিয়ে নিয়েছি বেশি করে, কারণ এখানে মার্গারিটা পিৎজায় চিজটা একটু বেশি লাগে। চিজটা খুব ভালো করে এর ওপর দিয়ে স্প্রেড করে দিয়ে এখন এর ওপরে আমি দিয়ে দেবো অরিগ্যানো। আমি এখানে সমস্ত জিনিস আমার ঘরে আনাই থাকে, যেহেতু আমি প্রায় রান্না করি। এখানে আমি এর ওপর দিয়ে নিলাম অরিগ্যানো, আর তারপরে আমি দিয়ে নেবো হচ্ছে চিলি ফ্লেক্স। একটু বেশি করে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে নিতে হবে। দিয়ে আমার পিৎজার বেসটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে আমি পিৎজাটা দিয়ে নিয়েছিলাম, আর নিচে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে বাটার। তাহলে বাটারে যদি শেখা হয় পিৎজাটা, তাহলে কিন্তু আরও অনেক বেশি স্পাইসি, নিচটা ক্রিস্পি হয়ে যায় আর দারুণ খেতে লাগে। আমার চিজ মেল্ট হয়ে গেছে, আর কালারটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা লোভনীয় হয়েছে। আমার মার্গারিটা পিৎজা একদম রেডি হয়ে গেছে, আর নিচটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। দেখো একদম লাল হয়ে গেছে, সুতরাং নিচ থেকেও একদম পারফেক্টলি ডান, আর উপরের চিজটাও পুরো মেল্ট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। ব্যাস, আমার মার্গারিটা চিজ পিৎজা একদম রেডি। এখন পিৎজাটাকে আমি কেটে তোমাদেরকে দেখাবো। আমি একটা পিৎজার 4 টুকরো করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম দারুণ দারুণ খাবার বানাতে নিবেদিতাস কিচেনকে অবশ্যই ফলো করে দেবে, লাইক করো, শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর আমাদের পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা চিজি হয়েছে। চিজটা একদম, এই দেখো চিজটা পুরো পড়ে যাচ্ছিল, যে কতটা পরিমাণে ক্রিমি আর চিজি হয়েছে। আজকের ভিডিও এইটুকুই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আবারও দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে। টাটা, বাই বাই বন্ধুরা।